হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের প্রভাবশালীদের মদতে টাকার বিনিময়ে সরকারি খাস জমি থেকে পানীয় জল প্রকল্প সরিয়ে নিয়ে গিয়ে অন্যত্র বসানোর অভিযোগের তীর এলাকার বিধায়কের দিকে। বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে সোমবার বিকেলে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর, উত্তর শালদহ, দক্ষিণ শালদহ ও পশ্চিম শালদহ গ্রামের লোকেরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম শালদহ মাঠে ১ নম্বর খতিয়ানের ৫ বিঘা জমি আক্তার হোসেন, চিলওয়া শেখ ও নৌশাদ আলী দীর্ঘ বছর ধরে ভোগ দখল করে আসছেন। আক্তার হোসেনের দখলে থাকা জমিতে পিএইচি বসানোর কথা ছিল। এর জন্য পিএইচি দপ্তরের আধিকারিক, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও ও ভূমি সমষ্টি উন্নয়ন আধিকারিকরা এসে জমি পরিদর্শন করে যান এবং স্বাস্থ্য কারিগরি দপ্তরের নামে রেকর্ডভুক্ত করে নিয়েছেন। আরও কিছু জমি নেওয়ার কথা চলছিল। ইতিমধ্যে হঠাৎ করে সব কিছু পরিবর্তন হয়ে যায়। সে সরকারি রেকর্ডভুক্ত জমিতে পিএইচি না বসিয়ে স্থানীয় অন্য একজনের রায়তি জমিতে বসানোর কাজ শুরু করে দিয়েছেন পিএইচি দপ্তর। অভিযোগ, সরকারি খাস জমিতে না বসিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বেসরকারি জমিতে বসানো হচ্ছে পিএইচি। এমনকি রায়তি জমি মালিককে দেওয়া হয়েছে চাকরির প্রলোভন। চাঁচল বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষের মদতে এই ধরনের কাজ হচ্ছে বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, চাঁচল বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এলাকায় কিছু ঘনিষ্ঠ অনুগামী রেখেছেন। এরা কেউ তৃণমূলের যুবনেতা, আবার কেউ প্রাক্তন উপপ্রধান। তাদের মারফত এলাকারই এক রায়তি জমির মালিক ডেম্পুর কাছ থেকে ৫ লক্ষ টাকার বিনিময়ে তার জমিতে এই পিএইচটি বসাচ্ছেন এবং যে জমিটি সরকারিভাবে নথিভুক্ত করা হয়েছিল সেই জমি থেকে প্রকল্প সরিয়ে নেওয়া হচ্ছে। আমাদের বিক্ষোভটা হচ্ছে টিএইচপি নিয়ে। আমাদের টিএইচি যে জায়গাটা সিলেক্ট করা হয়েছিল সেই জায়গাটাতে টিএইচপি হচ্ছে না। এখন অন্য জায়গায় একটাতে টিএইচপি বসানো হচ্ছে। অলরেডি কাজ শুরু করেছিল, আমরা বাধা দিয়েছি। আমরা আরও বাধা দিয়ে থাকবো এই জন্য, যেমন যে জায়গাটাতে আমরা টিএইচপি মানে জায়গা সিলেক্ট করেছিলাম সেই জায়গাটাও হওয়ার দরকার এখন। মানে ওটা কি সরকারি না বেসরকারি জায়গা আছে? না, ওটা বেসরকারি জায়গা। ইভেন জায়গাটা রেকর্ডও হয়ে গেছে টিএইচপি না। তাহলে হঠাৎ করে এই পরিবর্তনটা কেন? এই পরিবর্তন কিছু এমএলএ সাহেবের, আমাদের যে বিধায়ক যে আছেন উনি কিছু গুন্ডা বাহিনী বা দালাল বলতে পারেন, ওই দালালগুলো এসে কিছু টাকা পয়সা খেয়ে, মোটামুটি যেটা শুনতে পেলাম আমরা কাল পরশু থেকে শুনতে পাচ্ছি যে ৫ লক্ষ টাকা নিয়েছে ওর কাছ থেকে, নিয়ে ওর জায়গাটা সিলেক্ট করেছে। যখন আমাদের ব্লক থেকে লোক আসে তখন আমরা এই জায়গাটাই দেখিয়েছিলাম যে এখানে আমাদের জিএসটি বসানো হবে। কিন্তু কিছু দালাল যে আছে আমাদের বিধায়ক সাহেব, ওরা এসেছিলো ৩-৪ জনের, যার মধ্যে হচ্ছে একটা আজম আছে, একটা শেখর আছে, একটা আপনার কি আছে কি যেন অমলদা আছে। অভিযোগ উঠেছে, এই কাজে প্রচ্ছন্নভাবে মদত যোগাচ্ছেন এলাকার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান, তার বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন। ওটি সরকারি প্রকল্প। সরকার যেখানে মনে করেছে সেখানেই প্রকল্পটি করছে। যারা বিক্ষোভ দেখে অভিযোগ তুলছেন তারাই হলেন দালাল। তারা গত পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছেন। যদিও এ প্রসঙ্গে বিডিও অনির্বাণ বসু জানান, বিষয়টি তার জানা নেই। তিনি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বলেছে তাদেরকে অভিযোগ করতে বলুন, প্রমাণ করতে বলুন। আর যে সরকারি জায়গাটা যেটা ছিল বেসল্যান্ড, হ্যাঁ 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 সেটা তার কথা ছিল বিডিও সাহেব। হুম হুম বিডিও সাহেবও স্পটে গেছিলেন। হুম সেই বেসল্যান্ডটা নিয়ে খুব ডিসপিউট আছে। হুম ওখানে 4টে অংশীদার আছে। হুম আমি যতটুকু জানি বিডিও সাহেব যেটা বলেছেন আমাকে, হুম হুম হ্যাঁ, হ্যাঁ সেখানে গিয়ে আপনারা বিডিও সাহেবের কাছে গেলে পরিষ্কার তথ্যটা জানতে বলবেন। আর যারা দালালরা বিক্ষোভ করেছেন তারা এই জমির নাম করে কোটি কোটি টাকা কামিয়েছেন। তাদের জমিগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে এই ক্ষোভটা প্রকাশ করেছে। হ্যাঁ, আর বিডিও সাহেবকে ধরো না ভাই, বিডিও সাহেবই জায়গাটা দেওয়ার কথা ছিল ভেস্টল্যান্ড। হ্যাঁ। এবং পিএইচির কাছে তুমি যাও, পিএইচির কাছে যাবে, পিএইচি এবং যে ভেস্টল্যান্ডটা ছিল সেখানে মালিক হচ্ছে 3 জন যারা আজকে ঘেরেছে। তারা, আমি শুনেছিলাম তাদের কাছ থেকে একটা টাকা তারা নিয়েছে, সেই টাকাটাই কাজ হয়নি বলে আজকে তারা করেছে। ব্যুরো নিউজ বাংলা।